আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মালাই চপের রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি যেমন সহজ তেমন মজার খেতে। মাত্র ৬ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬ কাপ লিকুইড দুধ। দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা জাল করে নিব ১০ মিনিট। ততক্ষণ আমি দুধের মধ্যে দেওয়ার জন্য চপগুলো বানিয়ে নিব। প্রথমে আমি ১ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি ১ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ বেকিং পাউডার, সামান্য এলাচ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল, আপনারা ঘিও দিতে পারেন। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আঠালো একটা ডো হবে। সবগুলো মিষ্টি যেন একই সাইজের হয় তাই একটা চামচ দিয়ে মেপে নিচ্ছি। এবার একটা করে লেচি হাতের তালুতে নিয়ে ১ম এ গোল করে তারপরে চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এগুলো দুধের শিরায় ডুবাবো। অল্প আঁচে দুধটা কিন্তু আমি ১০ মিনিট ভালো করে জাল করে নিয়েছি। চুলার আঁচ কমে রেখে একটা, একটা করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এটা জাল করে নিচ্ছি ৩ মিনিট। ৩ মিনিট পর আলতো করে মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। সবগুলো মিষ্টি উল্টে নেওয়ার পর এটা আরও ৩ মিনিট জাল করে নিচ্ছি। এই ৬ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। ৬ মিনিট পর চুলাটা বন্ধ করে দুধের মধ্যে মিষ্টিগুলো রেখে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রস খেয়ে কতটা বড় হয়ে গিয়েছে। আমি একটা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই যে রসে ভিতরটা টুইটুম্বুর হয়ে আছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।